টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দেশবাসীর মনে। আবহাওয়া অফিস বলছে আগামীকালও বৃষ্টি হবে, এরপর কমতে শুরু হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে কোথাও কোনো ধরনের বড় ঝড় কিংবা অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। যে বৃষ্টিপাতের যে ইয়েটা আমরা দেখছি, এই বৃষ্টিপাতটা আজকে সারাদিনে থাকবে কম বেশি, এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই ইয়েটা প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। আবহাওয়া পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, লঘুচাপের প্রভাবে বরিশালে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। মালিহা, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, গতকালকে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ছে এখন পর্যন্ত। তবে আমাদেরকে এখন পর্যন্ত আবহাওয়া বিদ্যুৎ দপ্তর যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত 11টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত কিন্তু 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত। তবে সকালের পরপরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সমুদ্র সংকেত এবং বরিশালের যেই নদ নদীগুলো রয়েছে সেখানে 1 নম্বর সংকেত দেওয়া হয়েছে। সুতরাং এখন পর্যন্ত বরিশাল যে 65 ফুটের নিচে যে লঞ্চগুলো রয়েছে এবং দূরপাল্লার যেই লঞ্চগুলো, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো ঝুঁকি নেই, কিন্তু প্রভাবটি পড়েছে জনজীবনে। সাধারণ মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একদম বরিশালের প্রধান ফটক অর্থাৎ সদর রোডে রয়েছে। এখানে যে সাধারণ মানুষ যে তারা কিন্তু এখন কম বের হচ্ছে, কারণ আপনি জানবেন যে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি একঝাড়ে পড়ছে এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে, সুতরাং মানুষের পদচারণা অনেকটাই কম। আর খেটে খাওয়া মানুষগুলো আসলে কম বের হচ্ছে সড়কে, এমনকি আমরা লক্ষ্য করেছি। আরেকটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে যেহেতু 2.10 যদি পানি উঠে তাহলে সেটি বিপদসীমার উপর। তবে বরিশালে এখন পর্যন্ত 1.65 স্তর রয়েছে পানির। সুতরাং পানিতে এখন পর্যন্ত কোনো বিপদসীমার মধ্যে নেই। বৃষ্টি থেমে থেমে চলছে। মালিহা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।